শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনেই বাংলাদেশের স্বাধীনতাকামী সূর্য সৈনিকদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বের করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই 14ই ডিসেম্বর আমরা কখনোই ভুলতে পারবো না। আমাদের জাতির ইতিহাসে শহীদ বুদ্ধিজীবীদের চিরস্মরণীয় করে রাখতে হবে। বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর সহ বিভিন্ন গণসংগঠনগুলো একত্রিত হয়ে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে শহীদ বেদিতে এসে পুষ্পার্ঘ অর্পণ করে। এ সময় বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলোকেও এই অঞ্চলে পুষ্পার্ঘ অর্পণ করতে দেখা যায়। এই সময় সাধারণ মানুষ পুষ্পার্ঘ হাতে ৭১-এর বীর সেনানী সেই বীর শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। মামুন ভাই, এই মামুন ভাই, জামাতে ইসলামী আল বদর আল সাম সেদিন 14ই ডিসেম্বর শেষ ছবল তারা দিয়েছিলেন। তারা সেদিন বেছে বেছে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে তালিকা করে বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। এই মিরপুরের এই বদ্ধভূমি সহ রায়ের বাজার বদ্ধভূমি সহ এই ঢাকাতে অসংখ্য বদ্ধভূমি রয়েছে, যে বদ্ধভূমিগুলোকে সেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? এই বুদ্ধিজীবীরা প্রায় সকল বুদ্ধিজীবী ছিলেন প্রগতিশীল, সকল বুদ্ধিজীবী ছিলেন বামপন্থী এবং কমিউনিস্ট, এবং যাতে আগামী দিনের স্বাধীনতা যে অর্জন করবে 1971 সালের 16ই ডিসেম্বর, তারপর যে বাংলাদেশ বিনির্মিত হবে, যে বাংলাদেশকে গড়ে তোলবার চেষ্টা করা হবে, সেই বাংলাদেশ যেন প্রগতির পক্ষে না অগ্রসর হয়, প্রগতির পথে যেন সেই বাংলাদেশ যেন অগ্রসর না হয়, সেই জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মেরুদণ্ডকে নষ্ট করা হয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের মস্তিষ্কে যারা রূপান্তরিত হতে পারে সেরকম বাংলাদেশের মস্তিষ্ক মেধাবী বুদ্ধিজীবীদের আজকের এই দিনে 53 বছর আগে 1971 সালের 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছে। আজকে খুব লজ্জার সাথে আমরা দেখি আজকে শহীদ বুদ্ধিজীবীদের যারা হত্যাকারী তারা আজকে বীর গর্বে এদেশে রাজনীতি করছে। এটি আমাদের ব্যর্থতা, এটি আমাদের লজ্জার বিষয়। নিঃশেষে প্রাণ যে করিবে দান, হয় না দান, হয় নাই। এতক্ষণ মিরপুর বুদ্ধিজীবী গোরস্থান থেকে আমি চৌধুরী জোসেন আপনাদের সাথে ছিলাম। শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে আমরা প্রত্যেকেই তাদের প্রতি শ্রদ্ধা রাখি, সম্মান জানাই। আজ এ পর্যন্তই।
সকলকে ধন্যবাদ। নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলো যারা, আমরা তোমাদের আজ 14ই ডিসেম্বর 2024 বাংলাদেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিবসটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। 1971 সালে 14ই ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার ও রাজাকার দোসরদের কবলে পড়ে যে মানুষগুলো শহীদ হয়েছিল, যে বুদ্ধিদীপ্ত মানুষগুলো বাংলাদেশকে প্রতিষ্ঠা করার আগেই নিজেদের জীবনকে হারিয়েছিল, সেই মানুষগুলোর জন্য আজকে এইখানে মিলিত হয়েছে শত সহস্র মানুষ, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, পাকিস্তানি হানাদার বাহিনীর মুক্ত একটি বাংলাদেশ কামনা করে, তারাই আজকে এইখানে মিলিত হয়েছে। আজকের এই দিবসে প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য, প্রতিটি শহীদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। এই জনস্রোত যেন সেই দিনের কথা মনে করিয়ে দেয়। দেশের মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছিল। তারা চেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ, তারা চেয়েছিল অর্থনৈতিক সমতা, তারা চেয়েছিল গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এই মুক্তিকামী মানুষগুলো আজকে এইখানে এসে মিলিত হয়েছে, এই পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করছে সেই বীর শহীদদের প্রতি, যাদের কারণে আমরা আজকে আমাদের এই দেশটি পেয়েছি। গণতন্ত্রের জন্য আজকে বাংলাদেশ নামে একটি পতাকা নিয়ে লড়াই করতে পারছি, সমাজতন্ত্রের দাবিতে আজকে এইখানে সংগ্রাম হচ্ছে, বাংলাদেশ নামটি আমরা উচ্চারণ করতে পারছি। সেই মানুষগুলোকে বিনম্র শ্রদ্ধা জানাই।